হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ফাতেমা কিচেনে স্বাগতম। আজকে আমি আবার একটি নতুন আচার নিয়ে চলে এসেছি। কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা বানিয়ে ফেলবো, কারণ এই কয়েকদিন পর থেকে আর কাঁচা আম পাওয়া যাবে না। তাই এখন কাঁচা আমের সিজন আছে, কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলা যাক এই অসাধারণ রেসিপিটি। আজকে আমি সবার সাথে একটি আবার নতুন রেসিপি আমের আচার। আমি আপনাদের সাথে অনেক আমের আচার শেয়ার করেছি, তার রিকোয়েস্ট আরেকটা আমের আচার নিয়ে চলে এলাম। এটার জন্য আমি ফার্স্টে এখানে আমাদের গাছে ছিল আমি আমগুলো নিয়ে যে উপরের খোসাটা ছেড়ে নিয়েছি। তারপর আমগুলোকে মধ্যখানটা ভাগ করে এভাবে করে 4 ভাগ করে কেটে নিয়েছি। আমি সবগুলো আম একই সাইজ করে কেটে নিয়েছি। আমি সাইজটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি এইভাবে করে কেটেছি আমগুলো। এবার একটা প্লেটে আমগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। সামান্য হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নিব কিছুক্ষণ পর্যন্ত। মাখা হয়ে গেছে। এবার আমি আমগুলোকে সাইডে রেখে আচারের জন্য একটা মিক্স মশলা বানাবো। তার জন্য এখানে নিয়েছি 5 ফোড়ন আর নিয়েছি শুকনো মরিচ। আমি এখানে 15টার মতো শুকনো মরিচ নিয়েছি। এবার সব কিছু একসাথে মিক্স করে পানি দিয়ে ধুয়ে এগুলো একটু ব্লেন্ড করে নিতে হবে, ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছি আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমার আচারটা বানানোর পালা। তার জন্য এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি সরষের তেল। আমি অনেকগুলো সরষের তেল নিয়েছি। আচারটা সরষের তেল দিয়ে বানিয়ে মানুষের। এরপর এলাচ দারচিনি দিয়ে তেজপাতা আর দিয়েছি এখানে আমি আদা রসুন, তারপরে দিয়েছি ব্লেন্ড করা আচারের মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি একটু। তারপর দিয়েছি যে মেখে রেখেছিলাম আমগুলো, ওই আমটা আমি দিয়ে দিয়েছি এখানে। আমটাকে দিয়ে একটু ভালোভাবে এপাশ ওপাশ করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমি মশলার সাথে আমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়েছি কিছু সামান্য পরিমাণ লবণ, তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, তারপর দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা, তারপর দিয়েছি আমি এখানে চিনি। এখানে আমি আমার মিষ্টি অনুযায়ী চিনিটা ইউজ করেছি, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা ইউজ করবেন। চিনিটাকে দিয়ে আমি এখন একটু ভালোভাবে এটাকে নিয়ে নিব। আমের সাথে চিনিটাকে একটু মিক্স করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন একটা কালার বেরিয়ে গেছে। আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, 5টার মতো আমি এখানে শুকনো মরিচ দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমার আমটা কিন্তু আমার আঁচটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়েছি, পরিবেশন করবো। দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।